হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ডিআরডিওতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো GTRE/HRD/026/202324 এবং এটি বেরিয়েছিল মার্চের 12 তারিখে। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদেরকে যেতে হবে RAC.gov.in অথবা DRDO.gov.in, এই দুটো ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি। ঠিক আছে, এবং এইসব বিভাগে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং বিভাগে বিটেক অথবা নন ইঞ্জিনিয়ারিং বিভাগে যেমন বিকম, বিএসসি, বিএ, বিসিএ, বিবিএ এবং ডিপ্লোমা, আইটিআই, অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, প্রথমে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইঞ্জিনিয়ারিং বিটেক ইকুইভ্যালেন্ট যোগ্যতা থাকলে। ঠিক আছে, এখানে মেকানিক্যাল প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি আছে 30টি। ঠিক আছে, অ্যারোনটিক্যাল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি আছে 15টি। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন টেলিকম ইঞ্জিনিয়ারিং আছে ভ্যাকেন্সি আছে 10টি। ঠিক আছে, এরপরে দেখো কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং 15টি ভ্যাকেন্সি। মেটালার্জি মেটেরিয়াল সায়েন্স 4টি। সিভিল ইঞ্জিনিয়ারিং ইকুইভ্যালেন্ট 1টি। টোটাল ভ্যাকেন্সি আছে 75টি। ঠিক আছে, তো দেখো, এখানে আবেদন করতে গেলে মিনিমাম বয়স 18 বছর হতে হবে। ম্যাক্সিমাম বয়স জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 27, ওবিসি 30, SC ST 32, PWD 37। ঠিক আছে, এবং অবশ্যই যেটা বলেছি যে এখানে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাগবে। ঠিক আছে, অথবা টেকনোলজিতে ডিগ্রি লাগবে যেটা ইউজিসি দ্বারা স্বীকৃত। ঠিক আছে, এবারে দেখো গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি নন ইঞ্জিনিয়ারিং মানে যারা বিকম, বিএসসি, বিএ, বিসিএ, বিবিএ এইসব শাখায় পড়াশোনা করেছে স্নাতক স্তরে। ঠিক আছে, দেখো এখানে বিকমের ক্ষেত্রে আছে 10টি ভ্যাকেন্সি। বিএসসি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এখানে 5টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এরপরে দেখো বিএর ক্ষেত্রে আছে বিএ মানে ইংরেজি, ইতিহাস, ইকোনমি, ফাইন্যান্স, ব্যাঙ্কিং এইসব শাখা যারা পড়েছে তাদের ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি আছে। বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন 5টি ভ্যাকেন্সি আছে। বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে 5টি ভ্যাকেন্সি। তো নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আছে টোটাল 30টি ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এখানে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম বয়স আগের মতোই হবে, 18 বছর মিনিমাম বয়স। ম্যাক্সিমাম এজ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 27, ওবিসি 30, SC ST 32 এবং PWD 37 বছর। ঠিক আছে, তো এখানেও ডিগ্রি লাগবে, স্নাতক ডিগ্রি লাগবে যেটা ইউজিসি দ্বারা স্বীকৃত। ঠিক আছে, ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে এই স্নাতক ডিগ্রি লাগবে। ঠিক আছে, এবারে দেখো ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি এখানে মেকানিক্যাল প্রোডাকশন টুল ডাই ডিজাইন 10টি ভ্যাকেন্সি। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন 7টি ভ্যাকেন্সি। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার নেটওয়ার্কিং 3টি ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 20টি। ঠিক আছে, এখানেও আবেদন করতে গেলে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স আগের মতোই। ঠিক আছে, এবং এখানে ডিপ্লোমা লাগবে ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টেকনোলজিতে যেটা স্টেট কাউন্সিল অথবা বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন এস্টাবলিশমেন্ট অথবা AICT দ্বারা স্বীকৃত। ঠিক আছে, এরপরে দেখো ITI অ্যাপ্রেন্টিস ট্রেনি। ঠিক আছে, এখানে মেশিনিস্ট ট্রেডে আছে 3টি, ফিটার ট্রেডে আছে 4টি, টার্নার ট্রেডে আছে 3টি, ইলেকট্রিশিয়ান ট্রেডে আছে 3টি, ওয়েল্ডার ট্রেডে আছে 2টি, শিট মেটাল ওয়ার্কারে আছে 2টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে এই ক্যাটাগরিতে আছে 8টি। ঠিক আছে, তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 25টি। ঠিক আছে, তো এখানেও আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স আগের মতোই হবে। এখানে তোমাদের লাগবে ভোকেশনাল সার্টিফিকেট লাগবে ভোকেশনাল কোর্সে, যেটা 2 বছরের ডিউরেশন আছে। ঠিক আছে, আফটার দ্য কমপ্লিশন অফ দ্য সেকেন্ড স্টেজ অফ স্কুল এডুকেশন মানে ক্লাস 12-এর পরে ভোকেশনাল কোর্সে সার্টিফিকেট লাগবে যেটা AICT দ্বারা স্বীকৃত। ঠিক আছে, তো দেখো সাধারণত এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংগুলো 1 বছরের হয়। ঠিক আছে, তো যারা বিটেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিকম, বিএসসি, বিএ, বিসিএ, বিবিএ নন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছে তাদেরকে https:/nats.education.gov এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এবং যারা ITI ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে,
তো দেখো যারা 2021, 2022 এবং 2023, ঠিক আছে, লাস্ট 3 বছরের মধ্যে যারা এই বিই, বিটেক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস ট্রেনিং এবং বিকম, বিএসসি, বিএ, বিসিএ, বিবিএ, নন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস ট্রেনিং কমপ্লিট করেছে, এইসব শাখাতে যারা পড়াশোনা কমপ্লিট করেছে তারা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে। যাদের উচ্চ কোয়ালিফিকেশন আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো দেখো যারা আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংতে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে এই আইটিআই কমপ্লিশন করতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি বোর্ড থেকে, ঠিক আছে। তো দেখো এই সমস্ত অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংতে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে যারা তাদের স্টাডি কমপ্লিট করেছে রেগুলার মোডে, ঠিক আছে। রেগুলার ক্যান্ডিডেটরা একমাত্র আবেদন করতে পারবে, যারা ডিস্টেন্ট মোডে অথবা পার্ট টাইমে তাদের পড়াশোনা শেষ করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো দেখো যারা আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছে অথবা যারা নিচ্ছে অথবা যারা 1 বছরের বেশি কোথাও কাজ করছে তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের ক্ষেত্রে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং ইন্টারভিউ অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অথবা জিটিআরইতে জয়েনিংয়ের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের ট্রেনিংয়ের সময় হোস্টেল বা কোয়ার্টার নিজেকেই খুঁজতে হবে এবং তার খরচা নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো দেখো স্টাইপেন্ড কত হবে এখানে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে বেতন স্টাইপেন্ড হবে 9,000 টাকা প্রতি মাসে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে 8,000 টাকা প্রতি মাসে, আইটিআই অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে 7,000 টাকা প্রতি মাসে। এবারে দেখো নন ইঞ্জিনিয়ারিং জেনারেল স্ট্রিমের ক্ষেত্রে স্টাইপেন্ড হবে 9,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো দেখো যাদেরকে ফাইনালি সিলেক্ট করা হবে তাদেরকে ফিটনেস সার্টিফিকেট দেখাতে হবে অথরাইজড মেডিকেল অফিসারের কাছ থেকে সাইন করিয়ে, ঠিক আছে। তো দেখো এখানে সিলেকশন কীভাবে করা হবে, সব ক্ষেত্রে কিন্তু একাডেমিক মেরিট, রিটিন টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে হয়তো সিলেক্ট করা হতে পারে, ঠিক আছে। এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো দেখো আগেই বলেছি তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটাতে গিয়ে, যেটা হচ্ছে rec.gov.in অথবা drdo.gov.in, এবং সেখানে তোমাদেরকে দেখতে হবে হোয়াটস নিউ সেকশানে, ঠিক আছে। তো দেখো কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, এনক্লোজ করতে হবে, যেটা হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট এবং সার্টিফিকেট, বিই, বিটেক, ডিপ্লোমা, আইটিআই ডিগ্রি, বিকম, বিএসসি, বিসিএ, বিএ, বিবিএ মার্কশিট, অল সেমিস্টার ইয়ার ওয়াইজ, ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, ফটো, আইডি কার্ড, ঠিক আছে, ইডব্লিউ সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ডিস্ট্রিক্ট অথরিটির কাছ থেকে নিয়ে আসতে হবে, এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে। এই সবগুলো তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা hrd.gtre@gov.in এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, ঠিক আছে। তো দেখো অ্যাপ্লিকেশান অনলাইন আবেদন করা শুরু হয়ে গেছে 21শে মার্চ থেকে, এবং অ্যাপ্লিকেশান সাবমিশন করার শেষ তারিখ হচ্ছে 9 এপ্রিল, ঠিক আছে। এবং ডেট অফ লিস্ট পাবলিশিং শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ রিটিন টেস্ট হচ্ছে 23শে এপ্রিল, ঠিক আছে। 23শে এপ্রিলের শর্ট লিস্টিং হবে, যেখানে তারা বলবে কে ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার জন্য আসতে হবে তাদেরকে, ঠিক আছে। এবং প্রবাবল ডেট অফ অ্যাকসেপ্টেন্স বাই ক্যান্ডিডেট টু জয়েন জিটিআরই অ্যাজ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হচ্ছে 2 মে 2024, ঠিক আছে। এরপরে দেখো ইন্টারঅ্যাকশন হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে, যেটা হচ্ছে 9 মে, ঠিক আছে। এবং ফাইনালি যাদেরকে ডিক্লেয়ার করা হবে, যাদেরকে নেওয়া হবে সেই ডেটটা হচ্ছে 16 মে 2024, ঠিক আছে। এবং প্রবাবল ডেট অফ জয়নিং হচ্ছে 27 মে 2024, ঠিক আছে। এরপর থেকে হয়তো জয়েন করতে পারবে যারা জয়েন করতে চাও এবং যারা ফাইনাল শর্ট লিস্টে যাদের নাম আছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।